ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলবাসী এখন অনেকটাই নির্ভরশীল ঘোড়ার উপর। চরাঞ্চলের পণ্য সরবরাহ সহ মানুষের যাতায়াতের অন্যতম বাহন ঘোড়ার গাড়ি। মাঠ থেকে ফসল বাড়িতে আনা আবার বিক্রির জন্য বাজারে নিতেও ঘোড়ার গাড়ির বিকল্প নেই। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এ অঞ্চলে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা পণ্য পরিবহনে। বুটটা উঠছে, এই বুটের টিপ দেই, সময়তে মানুষ টানি, সময়তে গরুর ঘাস কানি, তাই করি আমরা চলি। ক্ষেত খামালে যত ফসলাতি আছে সব কিছু আমরা টানাটানি করি এবং এই ঘোড়া গাড়ির উপরে আমাদের সংসারটা ডিপেন্ড করে। এবং যত বাচ্চারা আছে স্কুলে পড়াশোনা করি, যত আমাদের ক্ষয় খরচ সবই গাড়ির উপর চলাফেরা করে। ঘোড়া ছাড়া কোনো উদ্যান নাই, শহরাঞ্চলে গাড়ির ভ্যান নাই, রিক্সা নাই, কিছু নাই। এই খালি এই ঘোড়া গাড়ি দিয়ে আমরা টানাখেলা করি। আটে বাজার যাই, মাল সামান নেই, সব ঘোড়া গাড়িতে। গর্ভবতী মহিলা, অসুস্থ মানুষ টানে করে। আমার ঘরে তো আর কোনো ভ্যান গাড়ি নাই, ঘোড়ার গাড়ি ছাড়া। যে গরুর ডাক্তার ওগুলো দিয়ে আর কি চিকিৎসা করা হয়। আমরা তাছাড়া পশু হাসপাতালে যাওয়া হয়, ওদিক থেকে আর কি ওষুধ পানি না ঘোড়ার খাওয়ানো হয়। যদি এখানে সরকারিভাবে কোনো হসপিটাল কিংবা সরকারি কোনো ডাক্তার এসে মাঝে মধ্যে আমাদের গরু ছাগল এবং ঘোড়ার ট্রিটমেন্ট দিত, তাহলে চরের লোকজন অনেক উপকৃত হতো। চরাঞ্চলের মানুষ কৃষিকাজের পাশাপাশি গরু ছাগল পালন করেন। চরাঞ্চলের 15% পরিবার জীবিকা নির্বাহে ঘোড়ার গাড়ির উপর নির্ভরশীল। চরের লোক তারা তো ঘোড়ার উপরে নির্ভরশীল। ঘোড়ার উপর তাদের আয় উপার্জন এবং যত মালামাল ট্রলার দিয়ে নেয় সেই ট্রলার থেকে তারা আবার এই ঘোড়ার মাধ্যমেই সব জায়গায় পৌঁছায়। সুতরাং ঘোড়া তাদের একটি ভালো একটি যানবাহন এবং এর উপর নির্ভরশীল এবং এর উপর তাদের জীবন জীবিকা বিভিন্ন কিছু নির্ভরশীল। ভুট্টা, কালাই এগুলো যানবাহন মানুষের চলাচলের জন্য ঘোড়াই একমাত্র তাদের অবলম্বন। সুতরাং ঘোড়া ওখানে যে রয়েছে সে ঘোড়ার প্রতি আমাদের সেবা রয়েছে বা আমরা সেদিকে লক্ষ্য আছে। তবে চরে একটি পশু চিকিৎসা কেন্দ্র জরুরি বলে মনে করেন চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।